পুত্র সন্তান শ্যামলা হলে আমরা বলি কালো হোক ফর্সা হোক ছেলে তো ছেলেই। আর একটি শ্যামলা বর্ণের কন্যা সন্তান হলে বাবা মা চিন্তিত হয়ে পড়েন কিভাবে মেয়ের বর্ণ আরো সুন্দর করা যায়। কেননা আমাদের সমাজে মেয়েদের শিক্ষাগত যোগ্যতা আচার ব্যবহার যতই ভালো হোক না কেন তাকে শুনতেই হবে মেয়ে তো শ্যামলা। তবে এখনকার এই কথার ভিত্তি অনেকটাই কমে গেছে। এখন কন্যা সন্তান জন্ম নিলে বাবা মা মনে করে যে আমার ঘরে লক্ষ্মী এসেছে। তারপরও কিছু মানুষ আমাদের সোসাইটির চারপাশে তারা বুঝাবে যে কন্যা সন্তান হয়েছে তাতে কি হয়েছে, ঘরে তো লক্ষ্মী এসেছে। আরে ভাই, লক্ষ্মী এসেছে তো সে তো আমরাও জানি, আমরা তো লক্ষ্মীর মতো করেই মানুষ করছি, তাই না বলো? তারপরও তোমাদের কাছে কি সান্ত্বনা পুরস্কার চেয়েছি আমরা? বলো, সন্তান তো সন্তানই, সৃষ্টিকর্তার সেরা উপহার। সে হোক কন্যা সন্তান, সে হোক ছেলে সন্তান, তাকে সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো মানুষ করার জন্য। তো গাইজ, এতক্ষণ তো অনেক কথাই বললাম। যেহেতু আমার একটা কন্যা সন্তান আছে, আমার চারপাশে অনেক কথাই শুনতে হয়, তো আজকে আর শেয়ার না করে পারলাম না, কিছু মনের কথা আজকে তোমাদের সাথে শেয়ারই করলাম। তো ফাইনালি আমরা চলে এসেছি রমনা পার্কে। আর এখানে এসে আমার সোনামণি এত খুশি হয় যে সারা দিন চার দেয়ালের মধ্যে বন্দি থাকতে থাকতে ও এক প্রকার এত বোরিং হয়ে যায় যে ওর বাবা মার কথা আর একদমই ভালো লাগে না। বাইরে বের হলেও ও তখন আর বাবা মার বাধ্য হয়ে থাকতে চায় না। সেটা তোমরা দেখতেই পাচ্ছ যে আমি ওকে নিয়ে রাস্তা দিয়ে হাঁটার চেষ্টা করছি, আর ও রাস্তা দিয়ে হাঁটবে না, ও নিজের মতো করে যেদিকে মন চায় সেদিকে ছুটে যাবে। তো ওকে আমরা ধরার চেষ্টা করলে ও আরও বেশি দৌড় দিয়ে পালায়। তো ফাইনালি আমি ওকে ধরে নিয়ে আসলাম যে চলো মামনি, এখানে অনেক লোকজন আছে যারা তোমাকে ধরে নিয়ে যাবে। আর ও এখন আর একটুও ভয় পায় না, আগে অনেকটাই ভয় পেত, এখন বাইরে বের হতে হতে অভ্যস্ত হয়ে গেছে, এখন আর ও এইসব বললেও ভয় পায় না। তো আমি হ্যান্ডেল করতে করতে ওকে আমি টায়ার্ড হয়ে গেছি, তোর বাবাকে বললাম। আর বাইরে বের হলে ওর বাবাই বেশিরভাগ সময় ওকে হ্যান্ডেল করে। আর এটা ছিল ফ্রাইডে আউটিং, তো সেদিন ফ্রাইডে থাকার কারণে এত পরিমাণ মানুষ ছিল পার্কে, মনে হচ্ছিল যেন আমরা কোনো মেলাতে এসেছি। আর পার্কে যদি এরকম জমজম মানে করে মানুষে, সেটা খুবই ভালো লাগে। পার্কে গিয়ে যখন নীরব থাকে চুপচাপ, সেটা কিন্তু আমার কাছে একদমই ভালো লাগে না। তো আর বৃন্দাবনী দেখো কতটা এনজয় করছিল, আর ওকে আমরা কিছুতেই হাতের নাগালে ধরতে পারছিলাম না। আর এই যে দেখো রমনা লেকের পার্ক, এখানে ঢাকাবাসীর যে একটা ফটো না, এটা হতেই পারে না। আর এখানে ধরছি ফিশ। আর দেখো এখন ওর বাবা ওকে কোলে নিচ্ছে, তাও সে কিছুতেই কোলে থাকবে না, নামার জন্য অস্থির হয়ে গেছে। ওর বাবা এভাবে বোঝাচ্ছে, ওভাবে বোঝাচ্ছে, সে কিছুতেই কোলে থাকবে না। আর এখানে এই ভিউটা না এত ভালো লাগে আমার কাছে, এখানে আসলে মনে হয় কি আমি ইউরোপ কান্ট্রিতে চলে আসছি, মানে একটু হলেও মনে শান্তি পাই যে না, এই ভিউটা আমার কাছে মানে একটা স্বপ্নের মতো লাগে। আমার যতবার যাই ততবারই আমার এত ভালো লাগে যা বলার বাইরে। আর এখানে আসলে একদম মন ফ্রেশ হয়ে যায়। আর এখানে আমার মনে হয় ঢাকা শহরে যারা থাকে তাদের যে একটা ছবি নাই, এটা হতেই পারে না। পুরো রমনা পার্কেও যদিও মানুষ না থাকে, তবুও এখানে একজন হলেও মানুষ থাকবে শুধু ফটো সেশনের জন্য। আর এখানে কিন্তু ফিশ ক্যাচিংও করা হয় এই লেকের পাড়ে। তো এখানে অনেক মানুষই ফিশ ধরতেছিল। আর দেখো এইখানের সাইডটা কিন্তু অনেক রিস্ক বাচ্চাদের জন্য। আর ও যেহেতু কোলে উঠবে না, ওই জন্য আমি হাত ধরেই হাঁটতেছিলাম যে কখন দৌড় দেয়। তাও দেখো আমার হাত ধরে মানে হাঁটতেই চাচ্ছিল না। আর এদিকে এত মানুষ ছিল যে তার মধ্যে যদি ওর হাত ছেড়ে দিই তাহলে ও ধাক্কা খেয়েই পড়ে যাবে। ওকে বুঝিয়ে শুনে একটু স্থিরভাবে হাঁটাতে সক্ষম হলাম, যেহেতু আমরা বাসায় চলে যাব, বেশিক্ষণ এখানে থাকবো না, ওই জন্যে তাড়াতাড়ি চলে যাচ্ছি। আর দেখো এখানে শীতের যে ফুল গাছগুলো পাওয়া যায় সেগুলোই লাগিয়েছি। তো এখন আমরা বের হয়ে যাব। আজকে শুধু হাঁটাহাঁটি করেই পার্কটা ঘুরে কাটালাম, কোথাও আমরা বসি নাই। তো ফাইনালি আমরা বের হয়ে গেলাম। আর যাওয়ার পথেই দেখি এখানে সুন্দর সুন্দর দেশি ফল বিক্রি করছে। তো আজকে ভিডিওটি এ পর্যন্ত, সবাই ভালো থেকো, বাই বাই। Thanks for watching.